বরকতের সময় এটা কি বছরে একবার আসে না প্রতিদিন রাতের মধ্যে বরকতের সময় আছে? প্রতিদিন রাতের মধ্যে বরকতের সময় আছে, ফজিলতের সময় আছে। বছরেরটার অপেক্ষা আপনি বসে থাকেন। সপ্তাহ, মাস এবং বছর। শাবান মাস বছরে একবার আসে, তো শাবানের শবে বরাতের জন্য আমি এক বছর পর্যন্ত অপেক্ষা করছি। ওই শবে বরাত যখন আসবো মসজিদে গিয়ে তওবা করবো ইমামের সাথে। তো বাৎসরিক বরকতের যে রাতটি আসতেছে ওটার জন্য আপনি অপেক্ষা করছেন। লাইলাতুল কদর রমজানুল মুবারকে বছরে একবার, লাইলাতুল কদরের জন্য অপেক্ষা করবে। রমজানের জন্য তো অপেক্ষা করে কম মানুষ, পুরো রমজানের জন্য অপেক্ষা করে মানুষ তো কম, শবে কদরের জন্য অপেক্ষা করে। রমজানের প্রথম রাত মাশাআল্লাহ মসজিদে অনেক মুসল্লি, খুশির বিষয়। আস্তে কমতে থাকে, বিশের পরে তো অনেক কমে যায়। রমজানের মাসগুলোর দিনগুলোর মধ্যে পুরো রমজানে তো বরকত এবং ফজিলতের, কিন্তু যত শেষ হতে থাকে তত ফজিলত বরকত বাড়তে থাকে। হ্যাঁ, রমজানের ফজিলত বাড়ছে, মুসল্লির সংখ্যা কমছে, বিশের পর আরো কমে যায়। কিন্তু শবে কদর আবার সব জিন্দা। এটা খুশির বিষয়, আবার আফসোসের বিষয়। খুশির বিষয় এক রাতের জন্য হলো তো মসজিদ আবার কি হলো, একবারেই কানা কানা ভরে গেল, আনাতে কানাতে ভরে গেল মসজিদের। খুশির বিষয়। আফসোসের বিষয় হলো শুধু আগ রাত কেন, শুধু এই রাতটা কেন। তো প্রথম কথাটা বুঝতে হবে, বছরে একবার যে বরকত এবং ফজিলতের যে সময়টা আসে ওটার অপেক্ষায় বসে থাকছি আমি, কিন্তু প্রতিদিন আল্লাহ তাআলা আমাকে যে বরকত এবং ফজিলতের সময় দিচ্ছেন, প্রতি রাত্রি যে বরকত এবং ফজিলতের সময় দিচ্ছেন, সেটা আমি কাজে লাগাচ্ছি না। এটা সুন্নত নয়। এটা কি নয়? সুন্নত মানে রাসূলুল্লাহর তরিকা এমন ছিল না। রাসূলুল্লাহর শিক্ষা এবং রাসূলুল্লাহর তরিকা ছিল যে প্রতিদিন প্রতি রাত যে ফজিলত এবং বরকতের সময়গুলো পাচ্ছ এগুলোকে কাজে লাগাও, এগুলোকে, তাহলে বছরে একবার যেটা পাবে তুমি, সপ্তাহে একদিন যেটা পাবে তুমি, সেটাকে তুমি যথাযথ কাজে লাগাতে পারো। দৈনিক ফজিলত এবং বরকতের সময় কোনগুলো? এটা কোরআন তেলাওয়াত করার সময় খেয়াল করে তেলাওয়াত করেন, পাবেন আপনি প্রতিদিন। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ তাআলা দিন রাত যে বানিয়েছেন এমন ভাবে বানিয়েছেন, রাত আসে শেষ হয়, আবার দিন আসে আবার রাত আসে। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। দিন রাতের কথা বলে, দিন রাত আসমান জমিনের কথা বলে আল্লাহ পরে বলছেন কি, قد أفلح من زكاها। যে নিজের নফসকে পবিত্র করলো, নিজের সত্তাকে পবিত্র করলো, নিজের ভিতর বাহির পরিষ্কার করে ফেললো, পাক সাফ করে ফেললো, পবিত্র করে ফেললো, সে সফল কাম। আর নিজের নফসকে, নিজের সত্তাকে, নিজের ভিতর বাহিরকে যে কলুষিত করে রেখেছে, সে বঞ্চিত। সে কি বঞ্চিত? তা আল্লাহ তাআলা এই আসমান জমিন সূর্য চাঁদ দিন রাত এগুলো দান করেছেন, এই সময়গুলো কাজে লাগাও। আল্লাহর কুদরত দেখে আল্লাহকে চিনো, আল্লাহর রহমত দেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ জাগ্রত করো, এবং
আল্লাহর দেওয়া সময়টা হায়াত এবং সময়কে কাজে লাগিয়ে তুমি নিজেকে পাকসাফ করো, নিজেকে কি করো, পাকসাফ করো। এটা হচ্ছে দৈনিকের বিষয়, প্রতি রাত প্রতিদিন। খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। রাতটা আসলো, মাগরিবের নামাজ, আমরা মনে করি দৈনিক যেটা পায় না মানুষ, ওটার কদর থাকে না। সবে কদর বছরে একবার পায়, সবে বরাত বছরে একবার পায়, তো ওটার কদর আছে, মূল্যায়ন আছে। দৈনিক পাচ্ছে, এই জন্য টের পায় না। এই যে মাগরিবের নামাজের সময় হলো, রাত আগে আসে, রাত আগে আসে, দিন পরে মাগরিবের সময় হলো, তখন নবীজি দোয়া শিখিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলিক ওয়া ইদবারু নাহারিক ওয়া আসওয়াতু দুআতিক ফাগফিরলি। আয় আল্লাহ, এই তো আপনার রাতের আগমন, আপনার রাত মানে আপনার সৃষ্টি করা, আপনার দান, এই রাতটা এটা এসেছে, উপস্থিত। ওয়া ইদবারু নাহারিক, আপনার আরেক নিয়ামত ছিল দিন, সেটা এখন চলে গেল, শেষ হয়ে গেল। এখন রাতের নিয়ামত আমরা পাচ্ছি। আপনার রাতের নিয়ামত শুরু হতে না হতে আপনার রাস্তার দাঈগণ বলা শুরু করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার পক্ষ থেকে যারা আপনার রাস্তার দিকে আহ্বান করে, সেই দাঈগণ, তাদের আওয়াজ, মুয়াজ্জিনদের কি, মুয়াজ্জিন আল্লাহর দাঈ। মুয়াজ্জিন কার দাঈ? আল্লাহর দাঈ। আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন দাঈ আমাদেরকে দাওয়াত দিচ্ছে মসজিদের দিকে, সফলতার রাস্তার দিকে, তাওহীদের দিকে, শাহাদাতের দিকে। মুয়াজ্জিন অনেক বড় দাঈ। আসওয়াতু দুআতি, আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলিক ওয়া ইদবারু নাহারিক ওয়া আসওয়াতু দুআতিক ফাগফিরলি, ফাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এই সুন্দর মুহূর্ত, আপনার এক নিয়ামত দিন চলে গেল, আরেক নিয়ামত রাত উপস্থিত হলো, আর আপনার দাঈগণ আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যাচ্ছে। এমন একটা মুহূর্ত, এটা তো অবশ্যই রহমত এবং মাগফিরাতের মুহূর্ত। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এই যে সূর্য ডুবলো, মাগরিবের সময় শুরু হলো, এটা তো মাগফিরাতের সময়, রহমতের সময়। আপনি বরকতের ফজিলতের সময় থেকে কি আশা করেন? এটাই তো নাকি? রহমত আর মাগফিরাতের আশাই তো করেন, হ্যাঁ, দোয়া কবুল হওয়ার আশাই তো করেন। তো এটা তো এই সময় প্রতিদিন আপনি পাচ্ছেন, প্রতিদিন মাগরিবের আযানের সময়, মাগরিবের সময় হওয়ার সাথে সাথে এই বরকতের সময় পাচ্ছেন। আযান হয়ে গেল, আযান হয়ে গেল, একামত হবে সামনে, 5 মিনিট পরে হোক, কয় মিনিট পরে হোক, মাগরিবের তো আযান একামতের মধ্যে সবচেয়ে কম সময় থাকে কি, মাগরিবের নামাজ, যেহেতু সময়টাও অনেক সংক্ষিপ্ত। কিন্তু যে কয় মিনিটে থাকুক, আপনি একটা আযানের জবাব দিবেন, আযানের জবাব দেওয়ার পর দুরূদ শরীফ পড়বেন, আযান শেষ হলে দুরূদ শরীফ পড়বেন, আযানের দোয়া পড়বেন, এটা দোয়া কবুল হওয়ার সময়। এরপর থেকে একামত পর্যন্ত আপনি দোয়া করতে থাকেন, যা দোয়া করবেন কবুল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযান এবং ইকামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা। যে কোনো দোয়া করেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, কি দোয়া করতে পারো? তখন আফিয়তের দোয়া করো। সবচেয়ে বড় নিয়ামত কি? আফিয়ত, নিরাপত্তা, সুস্থতা। একজন মানুষ যেখানে থাকুক নিরাপদে থাকতে পারছে, সুস্থতার সাথে থাকতে পারছে, ঈমান আমল নিয়ে থাকতে পারছে, এটার নাম হলো আফিয়ত। এটা সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড়। তা আফিয়তের দোয়া করুন, আল্লাহ আমাকে আফিয়ত দান করেন। আপনি ঋণগ্রস্ত, বলেন আল্লাহ আমার ঋণ আদায় করে দেন, বলতে থাকেন একামত পর্যন্ত দোয়া কবুল হওয়ার সময়। সুন্নতে মুআক্কাদা থাকলে সুন্নতে মুআক্কাদা পড়েন, মুস্তাহাব নফল থাকলে সেটা পড়েন, আর দোয়া করতে থাকেন। নামাজের সাজদাতে দোয়া করেন, নামাজের পরে মুনাজাত দিয়ে দোয়া করেন, মুনাজাত ছাড়া এমনি মুখে দোয়া করতে থাকেন। আচ্ছা, মুখ নাড়াতে চাচ্ছেন না, তো দিলে দিলেই দোয়া করতে থাকেন, আল্লাহ সব জানেন, সব শুনেন। এটা দোয়া কবুল হওয়ার সময়। এটা প্রতিদিন কয়বার পাচ্ছি আমরা? 5 বার।
প্রতিদিন তুই প্রতিদিন যে সময়গুলো পাচ্ছি বরকত এবং ফজিলতের, দোয়া কবুল হওয়ার, নিজের তওবা গুনাহ মাফ করানোর জন্য এবং কবুল তওবা মঞ্জুর করানোর জন্য প্রতিদিন সময় পাচ্ছি, সেই সময়কে কাজে লাগাচ্ছি না। ওই আবার 1 বছর পরে সবে বরাত আসবে, সবে কদর আসবে, তখন আমি মসজিদে হাজিরা দিব। এটা অন্যায়, এটা আল্লাহর নিয়ামতের নাশকরি। আল্লাহর নিয়ামতের কি নাশকরি? একটা নিয়ামতে সাড়া দিলা তুমি, আর পুরো বছর আল্লাহর নিয়ামতে ডুবে আছো। ওই নিয়ামত গ্রহণ করা তোমার জন্য সহজ, তুমি গ্রহণ করছো না। তুমি সবে বরাতে তওবা করবা, আহা, অথচ রব্বুল আলামিন কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের রহমতের কথা বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। রাতে পাপের মধ্যে ছিল একজন, হুঁশ হয়নি। দিনে এখন মনে হলো, আরে এইভাবে কদিন চলে, একটু ভালো হয়ে যায়, তওবা করতে চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রহমতের হাত প্রসারিত, আল্লাহর হাত দিনে প্রসারিত। কার জন্য? বান্দার জন্য। বান্দা, এখন তোমার হুঁশ হয়েছে, এখন তওবা করতে চাচ্ছ, তোমার তওবা কবুল, তোমার তওবা কবুল। পুরো দিন কেটেছে উদাসীনতার মধ্যে, পুরো দিন কেটেছে গুনার মধ্যে, উদাসীনতার মধ্যে। সন্ধ্যা হওয়ার পরে, হ্যাঁ, এরকম আর কয়দিন চলবে, না একটু ভালো হয়ে যায়, ভালো হতে চাচ্ছ, তওবা করবা, আল্লাহ হাজির। আল্লাহ ওয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, রাত্রে আল্লাহর হাত প্রসারিত বান্দার জন্য। বান্দা, তুমি তওবা করতে চাচ্ছ, আমি হাজির, তোমার তওবা কবুল। আপনি সবে বরাতের অপেক্ষা আছেন, বছরের আপনার কবে আসবে, এর আগে যদি আপনি কবরে চলে যান, কি হবে? আল্লাহ তো 24 ঘন্টা আপনার জন্য দরজা খোলা রেখেছেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দারা যদি আমার নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার বান্দারা যদি আপনার কাছে জিজ্ঞাসা করে, হ্যাঁ, যে আল্লাহর কাছে আমরা যে প্রার্থনা করব, প্রার্থনা কিভাবে? জোরে জোরে আওয়াজ করে প্রার্থনা করতে হবে, ও আল্লাহ, ও আল্লাহ, এইভাবে ডাকতে হবে প্রার্থনার জন্য? হ্যাঁ, আপনি বললেন তাদেরকে, ইন্নী করিব, আমি তো তোমাদের অতি নিকটে। আওয়াজ করে ডাকতে হবে না, আমাকে আওয়াজ করে কি ডাকতে হবে না। তুমি স্বাভাবিক আওয়াজে ডাকো, অনেক উঁচু আওয়াজে ডাকা, এটা এক ধরনের মানে আদবের সাথে যায় না। এটা হয়তো স্বাভাবিক আওয়াজ, একটু হালকা উঁচু আওয়াজ, আর না হয় নীরবে বলি, আমার আল্লাহ শুনছেন। যেরকম একজন আরেকজনের সাথে কথা বলতে কানে কানে কথা বলেন অনেক সময়, সে শুনছে। তা আমি যদি এই আওয়াজে বলি, আল্লাহ শুনুন, উঁচু আওয়াজে বলে আল্লাহ শুনুন, আল্লাহর কাছে সব বরাবর। আর জবানও হরকত করছি না, আমার অন্তরের মধ্যে আমার কামনা বাসনা সব আছে, সেটাও আল্লাহ কি করেন জানেন। কিন্তু দোয়ার আদব হলো খালি মনে নিয়ে বসে থাকবেন না, মুখ না বলেন আল্লাহকে। তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নী করিব, আমি তো নিকটে। ইযা সাআলাকা আন্নী ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যেই প্রার্থনা করে, যে দোয়া করে, আমি তার দোয়া সাড়া দিই, আমি তার প্রার্থনা সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তবে একটা কথা আছে, তারাও যেন আমার ডাকে কি দেয়, সাড়া দেয়। আমরা দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমরা চাই সব আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। তো আল্লাহ যে আমাদেরকে ডাকছেন, এটা কি আল্লাহর নিজের প্রয়োজনে না আমাদের প্রয়োজনে? আল্লাহ ডেকে বলছেন, আরে নামাজ আদায় কর, আরে যাকাত দে, হজ কর, তোর চরিত্র ভালো কর, খারাপ ব্যবহার করিস না মানুষের সাথে, কাউকে কষ্ট দিস না, কারো উপরে জুলুম করিস না। আল্লাহ ডেকে ডেকে বলেছেন কিনা আমাদেরকে? বলেছেন না বলছেন?
বলছেন, বলে যাচ্ছেন। এটা আমরা সারা দিব না, এটা তো আমাদের জরুরত, আমাদের প্রয়োজনে। তাহলে বরকত এবং ফজিলতের সময়কে মূল্যায়ন করার নবীওয়ালা তরিকা, বরকত এবং ফজিলতের সময়গুলোর কি মূল্যায়নের নবীওয়ালা তরিকা কি? সেটা হলো বাৎসরিক যে বরকত ফজিলতের সময় ওটার অপেক্ষায় বসে না থাকা, বরং দৈনিক সকাল সন্ধ্যা বিভিন্ন মুহূর্তে আল্লাহ তাআলা যে বরকত ফজিলতের সময়গুলো দিয়ে রেখেছেন ওগুলোর নগদ মূল্যায়ন করা। ওগুলোর কি করা? নগদ মূল্যায়ন করা। ওই সময়গুলোর মধ্যে আল্লাহর কি বিধান আমার প্রতি, সেটার প্রতি আমি যত্নবান হই। আল্লাহ কি নিষেধ করেছেন সেটার প্রতি আমি খেয়াল রাখি, ওই হারামটা না করি, দায়িত্বটা পালন করি, এবং আল্লাহর জিকিরের জন্য, দোয়ার জন্য সব সময় বরকতের সময় বলেন সুবহানাল্লাহ, সেই জিকিরের দিকে, দোয়ার দিকে খেয়াল করি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমি যে আয়াত পড়েছিলাম 21 পারার শুরুতে, 21 পারার একবারে প্রথম আয়াত, এটা 29 নম্বর সূরা, 29 নম্বর সূরা আল আনকাবুত, আল আনকাবুত সূরার 45 নম্বর আয়াত আমি পড়েছিলাম। এই আয়াতটা 21 নম্বর পারার একবারে প্রথম আয়াত। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ইনশাআল্লাহ আল্লাহ হায়াত রাখলে, তৌফিক দিলে এই আয়াত সম্পর্কে আগামী জুমায় কথা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের সুন্নত বাকি আছে, সুন্নত আদায় করুন।